প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আজ আমরা চলে আসছি ঘাগড়িয়া ভাকুরতা সাভার। তো দেখতেই পাচ্ছেন যে একদম খোলামেলা পরিবেশে, গ্রামের পরিবেশে গরু লালন পালন করা হয়। গ্রামের ক্ষুদ্র খামারি কৃষিকাজের পাশাপাশি ষাঁড় গরু মোটা তাজাকরণ করেন। তা আমরা জানবো যে একজন নারী সংসারের পাশাপাশি এই গরু দেখাশোনা করেন কিভাবে, এবং ষাঁড় গরু মোটা তাজা করে আসলে কেমন আছেন সেই বিষয়টি জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সবে দেশি গরু, এগুলা বাঁধঝাড়ের নিচেও বেঁধে রাখা হয়েছে, আর অনেকটা খোলামেলা পরিবেশে লালন পালন করা হয়। তো গরু কিন্তু মূলত খোলামেলা পরিবেশে লালন পালন করাটাই কিন্তু অনেকটা বেটার, তাদের স্বাস্থ্যগত দিক দিয়ে বা আবহাওয়ার দিক দিয়ে, সব দিক দিয়ে ভালো হয়। তা আমরা চলুন কথা বলবো সেই নারীর সাথে, কিভাবে সময় দিয়ে থাকেন এবং গরু লালন পালন করে কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম হাসিনা বেগম। হাসিনা আপা। আমরা দেখতে পাচ্ছি যে একদম খোলামেলা পরিবেশে আকাশের নিচেই গরু বেঁধে রেখে লালন পালন করেন। তো গরু কতদিন লালন পালন করেন? আমি তো গরু বহুত যাবত লালন পালন করি। সবসময় আমার গরু থাকেই। কত বছর যাবত? কত বছর? আমার বিয়ের আগে থেকে পালে, মানে বিয়ের পর থেকে আমি সবসময় গরু পালি। আচ্ছা, সবসময় কি ষাঁড় গরু লালন পালন করেন? হ্যাঁ, আমি ষাঁড় গরু পালি। 2 বছর পালছিলাম গাই গরু, কিন্তু আমি পারি না। আমার অন্য ঝামেলায় আমি ষাঁড় গরু মানে পালি। গাই গরুতে খাটনিটা বেশি হয়। খাঁটিটা বেশি, হ্যাঁ। আচ্ছা, এজন্য আমি ষাঁড় গরুই পালি। মানে সবসময় কেয়ার রাখতে হয় হ্যাঁ, ওদেরকে। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ষাঁড় গরু লালন পালন করতেছেন, মানে এটা কি ঈদকে টার্গেট করে করেন? হ্যাঁ, আমি ঈদের সময় বিক্রি করব, আশা আছে আল্লাহ দিলে। শুধু ঈদকে টার্গেট করি, মানে ঈদের অন্য সময় বিক্রি করেন না? করি, মাঝে মধ্যে করি। কিন্তু ঈদটাই হলো মূল। বেশি মূলত মনে হচ্ছে ঈদটাই। আচ্ছা, তো গত গত ঈদে একটু ওদিকে গত ঈদে কেমন, মানে কোনো আয় হয়েছে কিনা, না লস হ্যাঁ, করেছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো। আবার আমি এমন এইগুলো থাকে, আবার আমি মাঝখানে একটা ব্যবসা করি। আচ্ছা যেমন গরু আইনা বিক্রি করি। আচ্ছা যেমন আচ্ছা 30টা, 25টা, 40টা যাই হয় আর কি, আইনা বিক্রিও করি ওইভাবে। সেগুলো কে করে, সহযোগিতা কে করে? সহযোগিতা আমার হাজবেন্ড আছে, তার সাথে আবার লোক রাখে, আচ্ছা, এরাও করে। গরু কিনতে কি আপনিও যান কিনা আবার? না, না, আমি তো যাই না। মানে আপনি বাড়ির কাজগুলো বাড়ির সামাল দেন? যা ঝামেলা আছে সব আমি করি। আচ্ছা, এই যে গরুগুলো যে আইনে বিক্রি করেন, এটা কি ঈদের সময়টা না অন্যান্য নরমাল দিনেও? আমি ঈদের সময় বিক্রি করবি, আবার ঈদের পরে দেয় যে এই ব্যবসাটা করি আর কি। আচ্ছা, ঈদের পরে এসে। ঈদের পরে দিয়ে এই যে ব্যবসাটা করি আর কি। আচ্ছা, কেমন মানে কেমন আয় হয় এগুলোতে আসলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু মানুষ বলে যে লস করে। লস হয় এখন থেকে একটু মানে দামটা বেশি, খাবারের চাঁদিকুড়া জানেনই তো, যেগুলো আবার ঘাস টাস, ও শীতের সিজন, এখন ঘাসটা বেশি একটা হয় না, আয় আচ্ছা, হয় মানে না। আয় হয় একটু কম, আগের চেয়ে এখন কম হয় থেকে এখন খাবারের একটু দাম কমই। বৃদ্ধির জন্য। হ্যাঁ, হ্যাঁ, এখন একটু কমই হইব। আচ্ছা, এই গ্রামে তো অনেকটা দেখা গেছে যে খাবার তুলনামূলক ভাবে শহরের মতো খাবার লাগে না, যে ঘাস বেশি খেলে বা অন্যান্য খাবার দিলেই অনেকটা খরচ কমে যায়। তা আপনারা আসলে কি খাওয়ান এই আমরা গরুগুলোকে? কি খাওয়াই? আমরাও শহরের মতনই খাওয়াই। আমরা কি খেয়ারটা হেরা যেমন ওই যে একটু কম খাই, আমরা আরো বেশি খাওয়াই। আচ্ছা সেরকম ঘাস দিচ্ছি, খেয়ার দিচ্ছি, তার সাথে আবার ওই ছাটি কুড়া, ভুসি, যাও, ফিট, কত মানুষের ফিটও খায়, কিন্তু আমি ফিট খাওয়াই না। কিন্তু ফিটও খাওয়াই, তো এগুলা খরচা আছে না, আচ্ছা, শহরের চাইতেও কম না। ঘাসের জন্য কি আলাদা জমিতে কি? হ্যাঁ, হ্যাঁ, জমিনে আলাদা ঘাস করা আচ্ছা আছে। আবার যদি সামনে যদি পাই কিনা, উঠিও কিনি। আচ্ছা, এই যে এখন যে গরুগুলো দেখতেছি ষাঁড় গরু, কয়টা ষাঁড় আছে এখন? এখন বর্তমান আমার পালে আছে 5টা। 5টা। আমার নিয়ত আছে আরো 4-5টা কিনার আর কি। আচ্ছা, এগুলো 2023 কুরবানির জন্য হ্যাঁ, হ্যাঁ, নিয়ত আছে কুরবানির মানে জন্য, এখন আল্লাহ যদি বিক্রি দেয়। করবেন না? এখন দেখি, আশা আছে আর কি, কুরবানি পর্যন্ত পালার। আচ্ছা আচ্ছা, মানে ভালো দাম পেলে এখন বেচে দেবেন? হ্যাঁ, কিন্তু অথবা আমার আশা নাই। আমি গাজর খাওয়াম আমার গরুরে। গাজর খাওয়াবেন? হ্যাঁ, আচ্ছা, বা আমি গাজর কি গাজর সবসময় খাওয়ান? আমি এই যে গাজর সবসময় খাওয়াই, যেমন সিজন আছে না একটা, হ্যাঁ হ্যাঁ। এই যে সিজন আসতেছে, আমি গাজর খাওয়াবো, গাজরের পাতা খাওয়াবো। গাজর খাইলে শরীর স্বাস্থ্য হয়। স্বাস্থ্য হয় ভালো? হ্যাঁ, স্বাস্থ্য হয়। আচ্ছা, গাজর তো মানুষের শরীরের জন্য উপকারী। উপকার, গরু আমরা সবসময় গাজর খাওয়াই। আচ্ছা অনেক বস্তা ভইরা ভইরা গাজর আনবো। আচ্ছা, এই যে এখন এই যে উন্নত নাই শরীরে, কিন্তু তখন উন্নত হবে। এই যে আল্লাহ এই দিলে। ষাঁড় গরুটা, এটা কতদিন আগে কিনছেন এটা? এটা আমি কিনছি, কতদিন হইব, 2 মাসের বেশি হইতো না। দুই 2 মাসের মতো 2 হয়েছে। মাসের বেশি হইতো না আর কি। এটা তো দেশি ষাঁড় গরু? এটা না দেশি না, শাহিওয়াল? এটা করস, মানে দেশিও মানে না। শাহিওয়াল ক্রস আর হ্যাঁ, কি? শাহিওয়াল করস। এটা কত টাকা দিয়ে কিনছেন?
এটা কিনছি দামই তো, তখন দামই ছিল, এখন যে বাজারটা না তখন আবার দাম ছিল। আচ্ছা, 1,25,000 টাকা 1,25,000 টাকা, একটু বেশি হয়েছে কেনা। বেশি কিনা হয়েছে। আচ্ছা, আর হলো যে এটা তো এটা আমার, অস্ট্রেলিয়ান জাত। হ্যাঁ এটা অস্ট্রেলিয়ার, ওইটা দেশি, ওইটাও দেশি, ভিতরে একটা আছে ওইটা অস্ট্রেলিয়ার। আচ্ছা, তো এই যে অস্ট্রেলিয়ান, এইটা কত পড়ছে? এটা আমি কিনছি 72,000 টাকা দিয়ে। এটা তো একটু কমে পাইছেন এটা তাহলে। কমে পাইছি, এটা আমার স্বাস্থ্য আরো ছিল, এই যে এখন ঘাস নাই দেখে স্বাস্থ্যটা ভাঙে গেছে। আচ্ছা, এটা কিনছি আমি গ্রামের থেকে। আর ওইটা কত পড়ছে? ওইটা পড়ছে, দুইটা একসাথে কিনছিলাম। এইটা আর ওইটা, হ্যাঁ ওই বাজারের নিচে যেটা, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কত পড়ছে? দুইটা কিনছিলাম আমি 1,23,000 টাকা দিয়ে, 24,000 টাকা দিয়ে, সঠিক মনে নেই আর কি। এই যে খোলামেলা পরিবেশে যে লালন পালন করেন, মশা মাছি এগুলো ধরে না এদেরকে? ধরে, ধরবে না যেমন কোনো কথা না, ধরে, ঘরেও ধরে, কিন্তু মানে কি করবো, কি করবো, কিছুই করার নাই আর কি। মানে কিন্তু আমার ইচ্ছা আছে একটু উন্নত মানের, আর একটু উন্নত মানের করার, আচ্ছা, মানে খামার আরো উন্নত আর করবেন। একটু উন্নত মানের করার, আমি আরো 2-4টা মানলে পরে আর কি। আচ্ছা, এই যে খাবার যে উন্নত করবেন, এগুলোর উপর কি কোনো প্রশিক্ষণ বা কোনো ই করেছেন? করি তো, আর করি মাঝে মধ্যে। মাঝে মধ্যে? হম, কোন জায়গায়, সাভার গিয়ে? সাবার গিয়ে যায়, আবার আমরা একটা সমিতি করছি, এই যে ইয়ের যে আমার পাশে আমার জালে ও গাই পালে, আচ্ছা, আর আমরা সপ্তাহে 40 জনের একটা সমিতি করছি, ওইখান থেকে আসে বুঝে শিক্ষা মানে সমুদ্র থেকে লোক আসে কি লোক আসে, হ্যাঁ ট্রেনিং আবার, দেয়? হ্যাঁ ট্রেনিং দেয়। আমার কিছুদিন পর পরই আমাদের হয় একটা মিটিং এই যে হয়। ট্রেনিংটা যে করেন, কতখানি উপকারে আসে এটা? আমরা করছি, বেশি দিন হয় না, এটা মিথ্যা কথা কয়ে লাভ নাই, বেশি দিন হয় না এটা, এটা করছি, কিন্তু করার পর আমরা 3বার ট্রেনিং দিছি, একবার সাভার যায় দিছি, 2বার আমাদের গ্রামে আসছে। আচ্ছা, এই যে গাজর খাওয়ান, গাজরের পাশাপাশি আর কি কি খাওয়ান? গাজরটার পাশাপাশি এইগুলো সবই দিই। খ্যার? খ্যার, খ্যার গাজর লাগলে আমি খ্যার দিব না তখন। আচ্ছা, খালি তখন গাজর যেমন খাওয়াবেন? গাজর খাওয়াম, গাজরের পাতা খাওয়ামো, ফার্ম ঘাস খাওয়ামো। গাজরের পাতা হ্যাঁ আর ফার্ম গাজরের ঘাস? পাতা, হ্যাঁ ফার্ম ফার্ম ঘাস ঘাস কি খেতে করা? খেতে করা আছে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে ষাঁড় গরু লালন পালন করে একটা গরুর পেছনে ধরেন যে ঈদ পর্যন্ত খরচ দিয়ে কেমন টাকা আয় থাকে আসলে? আয় বেশি থাকে না, আবার নাও করলে এটাই হবে, কিন্তু টাকাটা যেমন এক মুঠে পাই আর কি, আচ্ছা, এটা হলো সবচেয়ে মেন এইটাই হলো আসল ব্যাংক আর কি, আসল ব্যাংক। যে সারা বছর লালন পালন করে এক মুঠে টাকাটা এক পাওয়া মুঠে যায়, টাকাটা পাওয়া যাই যায়। পাই, হ্যাঁ। কিন্তু দেখা গেছে যে এমনি তো টাকা থাকে গোছানো না, সম্ভব হয় না বা থাকে না। থাকে না, এটা থাকলে যেমন একটা আনন্দ থাকে, আল্লাহ দিলে আর কি থাকে। তারপর এই তো কম বেশি আছে আছে, আয় হয়, টাকার কিছু কারণ হয়, আয় না হ্যাঁ। হলে তো আর গরু কেউ গরু পালতো না। গরু পালা আয় আছে, এমন যে না নাই কাজে আচ্ছা, আছে। তাহলে আপনার ইচ্ছা যে ভবিষ্যতে খামার আরো বড় করবেন, না? হ্যাঁ আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে আমি বড় করবো। কিন্তু এই যে সংসার করে সন্তানদের দেখাশোনা করে এগুলোকে সময় দেওয়া, এত সময় কি করে বের করেন? কি করবো, মানে মহিলা মানুষ এগুলো আমরা ভাই শিক্ষিত না, কাজটা মানে শিক্ষিত তখন চাকরি করতাম, মানে আমরা গৃহস্থী করি, অনেক কি করবো, এগুলো করেই খাওয়াইতে হয়। কিন্তু শিক্ষিত মানুষরাও কিন্তু এই সেক্টরে আসতেছে, অনেক হ্যাঁ, শিক্ষিত মানুষ এখন আস্তে আস্তে, দেখা গেছে যে চাকরির পিছনে না ছুটে গরু এই পিছিয়ে গরু ছিল, লালন পালন করতেছে। এখন শিক্ষিত মানুষও নামছে। হ্যাঁ, শিক্ষিত মানুষরাই বেশি এখন হুম, এগুলোতে। তা এখন এই যে ওদের কেমন যত্ন নিতে হয় বলেন তো, যে সংসারের চেয়ে কি ওদেরকে বেশি ওদের যত্ন বেশি নিতে হয়। বেশি নিতে হয়? হ্যাঁ, কি লেগা, ওরা তো খাবার টাইমে টাইমে আবার দিতে হবে, সন্ধ্যালে বানতে হবে, সকালে বাড়ি করতে হবে, তারপর আবার গোয়ারি মধ্যে খাবার দিতে হবে, ওদের যত্নটা বেশি দিতে হয় আর কি। আচ্ছা, মানে হ্যাঁ, ওদেরকে প্রতিদিন গোসল করান না? গোসল কর, কিন্তু আমি 2-3 দিন ধরে মানে একটু সমস্যা পানির? সমস্যা, পানি কালকে আচ্ছা, কারেন্ট ছিল না, ও, এই জন্য আর কি। গ্রামে এই সমস্যাটা হয় আসলে, গরমে যে কারেন্ট হুটহাট করে থাকে না, দেখা গেছে কারেন্ট থাকে না। কারেন্ট থাকে না। আচ্ছা আপা, আমরা জানলাম অনেক কিছু। মূল কথা হলো যে কৃষি কাজের পাশাপাশি যে গরু লালন পালন করেন, এগুলোতে তো অনেক কষ্ট হয়। কৃষি হ্যাঁ, কাজে কি সহজ না, বা কৃষি কাজে কি বেশি উন্নত না? কৃষি কাজ করতে বলতে মনে করেন ওই যে কৃষি কাজ গাজর করি, নিজের ঘাস আছে, আবার ওই কিছু জমি খালি থাকে, তখন আমরা ওই যে ঘাস লাগাই, তো পাশাপাশি গরু পাললেও ভালো না? আচ্ছা, না এটা তো গরু পালা তো অনেকটা কষ্ট না কৃষি কাজের মানে চেয়ে? কষ্ট, কি করবো কোন, মানে আয়ের জন্য গরু পালা আয়ের হয়, জন্য তো সবই যে করতে কৃষি হয়। কাজের পাশাপাশি সংসারের পাশাপাশি। সংসারে, হ্যাঁ, 2 টাকা আয় হোক, এটা তো সবাই চাই, বুঝলেন না? আচ্ছা, এই যে আপনি যে কষ্ট করে গরু লালন পালন করেন, তা আপনার মতো আরো নারীরা যারা আছে আমাদের দেশে, তারা কি এরকম চাইলে গরু লালন পালন করে সংসারের আয় করতে পারবে? হ্যাঁ করতেছে না, আছে তো, আমাদের এই গ্রামে অনেক মানুষই গরু পালে, বেশিরভাগ মানুষই গরু পালে। সম্ভব কি আসলে আয় করা এই গরু পেলে? হ্যাঁ করে তো, আয় করে তো, যেমন ওই যে আমার জাল,
একজন, ওই যে একটা গাই ছিল, এখন আল্লাহ দিলে যে পাল ভর্তি, তো এই উচ্চ থেকে তো আর একটু হয়। আচ্ছা, তা আপনার জায়ের মতো কি হতে ইচ্ছা করে না কখনো? আমার যার মতন হইতেছে, কিন্তু আমি পারবো না। আমি গৃহস্থী করে, আমার যার তার কোনো কিছু নাই, আর গরু আচ্ছা, পালাই, বুঝছেন, আমি গরু গৃহস্থী গরুই মূল। গরুই। আমার আচ্ছা তো মনে করেন মানে কি কম, আমার গৃহস্থী গাছ ওঠে আমার 30 পাখি করছে। আচ্ছা আর আচ্ছা পাশাপাশি চিড়াখানা খাবার প্রত্যেক দিন আমাদের গাড়ি দেয় নেয়, এই প্রত্যেক দিন চিড়াখানা মাল দিতে হয় আচ্ছা। এক গাড়ি কইরা। তো ওর যে খাটনি আছে না, তো তো আমি যাক, মাশাআল্লাহ, এগুলো করে তো ভালোই আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আবার ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।